কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না। স্কিপ করে যদি চলে যাও তাহলে কিন্তু যেগুলো আমি বলতে চলেছি সেগুলো কিন্তু তোমরা আর না জানতে পারলে কিন্তু নিজের মনের উইশ কিন্তু পূরণ হতে পারবে না, এবং জীবনের যে একটা আমাদের ভালো দিন আসে সেটা কিন্তু তোমরা মিস করে যাবে। সেই জন্য বলবো ভিডিওটা ভুল করে স্কিপ করবে না। আমাদের সামনে আসতে চলেছে 11ই নভেম্বর, মানে হচ্ছে 11/11। এই দিনটি হচ্ছে এঞ্জেল পোর্টাল ডে হিসেবে আমাদের কাছে কিন্তু ধরা হয়, এবং এই দিনটিতে আমরা যদি 11 নাম্বারটা মনে মনে বারবার চ্যান্ট করি, মানে 11 নাম্বারটাকে 11 বার চ্যান্ট করি, তাহলে আমাদের কাছে দ্বিগুণভাবে কোনো ভালো জিনিস কিন্তু ফিরে আসবে। কারণ এটা হচ্ছে মাসটা 11, দিনটা 11, সেই জন্য ইউনিভার্স আমাদের কিন্তু কিছু দিতে চাইছে। সেই জন্য এই দিনটা আমরা কিছু যদি চাই আমরা অবশ্যই তার থেকে কিন্তু পাবো। এবং এই দিনের একটা কি মাহাত্ম্য আছে, এই দিনটা কিন্তু এই 11 নাম্বারটা কিন্তু মাস্টার নাম্বার, জানো তো। এই 11 নাম্বারটা আমরা যদি বারবার মনেতে যদি ভাবনা মানে চ্যান্ট করি, তাহলে ইউনিভার্স তোমার মনের ইচ্ছেগুলো পূরণ করবে। এই দিনেতে অবশ্যই তোমার জীবনে শক্তির দরজা খুলে যাবে, তোমার মনে চিন্তা, প্রার্থনা ও ইচ্ছে দ্রুতভাবে বাস্তবে রূপ পাবে, এবং সেগুলো কিন্তু তোমাকে বারবার করে মনে মনে ভাবতে হবে। ধরো তুমি কারোকে ভালোবাসো, অবশ্যই তার নাম, ধরো তুমি কাউকে ভালোবাসো, তাহলে সেই জাতক কিংবা জাতিকার নাম তার সঙ্গে তোমার নাম, এবং যাতে সে ফিরে আসে সেটা বারবার তুমি মনে মনে ভাববে, এবং তার সঙ্গে 11 নাম্বারটা 11 বার কিন্তু মনে মনে বলবে। দেখবে অবশ্যই কিন্তু সে যেভাবে কথা বলা বন্ধ করেছে, হয়তো তোমাকে ব্লকও করে দিয়েছে, সেখান থেকে তুমি কিন্তু একটা ভালো দিক খুঁজে পাবে। সেকেন্ড বলবো, যাদের ধরো ব্যবসা বাণিজ্যতে খুব লস হচ্ছে, অবশ্যই বলবো তাদের ব্যবসা নিয়ে মনে মনে ভাবতে কি যে তাদের ব্যবসাটা যাতে ভালোভাবে চলে এবং যাতে ব্যবসাটা আরও উন্নতি করতে পারি, অবশ্যই তার সঙ্গে কিন্তু 11 নাম্বারটা মাস্ট 11 বার কিন্তু চ্যান্ট করতে হবে। সেকেন্ড বলবো, যাদের খুব শত্রু আছে, অবশ্যই সেই শত্রু যদি তোমার যে মনে হচ্ছে যে তোমার কে ক্ষতি করছে, তুমি তার নাম, নিজের নামটাকে সঙ্গে করে নিজের নামটা বারবার বলো যে আমার যে ক্ষতি করেছে, তুমি কোনো খারাপ কিন্তু তার উদ্দেশ্যে বলবে না, তুমি একটাই জিনিস বলবে যে তোমার ক্ষতি করেছে, সেই জন্য সবসময় ভালো থাকো। দেখবে তুমি তোমার শত্রুকে অবশ্যই চিনতে পারবে, বা তুমি যদি শত্রুকে নাও চেনো অবশ্যই তোমার শত্রুকে চিনতে পারবে, কিন্তু তার সঙ্গে কিন্তু 11 নাম্বারটা কিন্তু বারবার নিজের মনেতে নিয়ে আসবে। এবং এই দিনে অবশ্যই নিজের মনটাকে খুব সুন্দর একটা মাহাত্ম্য দাও, নিজের মনটাকে সব সময় একটা ভালোবাসার মধ্যে রাখো, নিজের মনটাকে খুব আত্মবিশ্বাসটাকে সেদিনকে বাড়িয়ে তোলো। যদি কোনো তোমার সঙ্গে কোনো খারাপ হয়ে থাকে, এই দিনটা একদম সেই কথাটা ভুলে গিয়ে সব সময় নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব নিয়ে এসো, এবং তার সঙ্গে 11 নাম্বারটা কিন্তু মনে 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 বলতে থাকো। 11 বারই কিন্তু বলবে, যখনই যেটা বলবে 11 বার বলবে। এবং এই দিনের একটা রেমেডি আছে, রেমেডিটা হচ্ছে সূর্য ওঠার পর খালি মনেতে 11 বার, সূর্য উঠে যাবে যখন, তুমি তো যখন নিশ্চয়ই ঘুম থেকে উঠছো, সূর্য উঠে যাচ্ছে, তখন অবশ্যই ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতার সামনে হাত জোর করে আমরা সকালবেলা উঠে যখন প্রণাম করি, নিজের মনস্কামনা জানিয়ে 11 বার নাম্বারটা কিন্তু মনে মনে বলবে। যা বলবে আমি আলো, আমি ভালোবাসা, আমি ঐশ্বর্য, আমি সন্তান কারণ, এবং আমার জীবনে সব কিছু খারাপ মিটে গিয়ে যেন আমি ভালোর দিক খুঁজে পাই। এইটা তুমি মনে মনে বলে 11 বার কিন্তু 11 নাম্বারটাকে আবার বলবে। এরপর এই দিনটি 11টি প্রদীপ জ্বালাও। একটি প্রদীপ নিজের ইষ্ট দেবতার কাছে জ্বালাও, যাকে তুমি নিজের মন থেকে একদম মানো তাকে দাও। আর যে 10টি প্রদীপ আছে সেটা যে কোনো ঠাকুরের সামনে একটা একটা করে দিয়ে দাও, কিন্তু একটা প্রদীপ কিন্তু রেখে দেবে। 9টা প্রদীপ যে তোমার ঘরের সব ঠাকুরের সামনে দিয়ে দেবে, এবং একটি প্রদীপ রেখে দেবে। একটি প্রদীপ রেখে দেবে এই জন্যই সেটা আমি পরে আসছি। এবার বিকালবেলার দিকে কি করবে না, হাতে একটু গঙ্গার জল নেবে, একটা তুলসী পাতা নেবে, নিয়ে নিজের যে মনের কষ্টটা তোমার আছে, যেইটা নিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি কাউকে বলতে পারছো না, বা দেখো অনেকে ভালোবাসা করেছে, ভালোবাসার মানুষও বুঝতে পারছে না, অবশ্যই নিজে সেই
কথাটা সেই জলটা এবং তুলসী পাতাতে বলে 11 নাম্বারটাকে চ্যান্ট করো, এবং দেখবে নিজের মনের একটা বিশ্বাস ফিরে আসবে, এবং হয়তো সে কিন্তু তোমাকে, হয়তো নয়, সে কিন্তু বুঝতে পারবে। তুমি মনে মনে এইটা ভাববে না যে হয়তো সে বুঝতে পারবে, নিজের মনেতে ভাববে তোমার ভালোবাসা তাকে বুঝতেই হবে, দেখবে অবশ্যই তোমার ভালোবাসাটা ফিরে আসবে। সেকেন্ড বলবো যে এই দিনে সন্ধেবেলা 7টার পর অশ্বত্থ গাছের গোড়ায় একটা তামার ঘটিতে জল নিয়ে যাবে, এবং নিজের যে ব্যবসা হোক বা কোনো রকম কোনো জিনিস, তোমার শত্রু বা কিছু, সেই নিজের একটা মনস্কামনা সেই জলের মধ্যে বলবে, বলে এবং সেই জলটা সেই অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দেবে, সঙ্গে যে একটি প্রদীপ তুমি রেখেছিলে সেই প্রদীপটা জ্বালিয়ে দেবে। এতে কি হবে, তোমার জীবনে রাহু কেতু ব্যালেন্স করবে। রাহু কেতুর যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে সেটা তোমার আস্তে আস্তে কেটে যাবে, অর্থতে সমৃদ্ধি হবে, এবং তোমার জীবনে যদি কোনো শত্রু থাকে তাহলে সেই শত্রুটা নাশ হবে, কারণ আমরা কেতু থেকে যেহেতু শত্রুকে পাই। এরপর বলবো সমৃদ্ধি, যাদের ব্যবসাতে প্রচণ্ড লস চলছে, ব্যবসায় একদম লাভ করে পারছো না, প্রচণ্ড টাকা ডুবে গেছে, তাদের জন্য বলবো 11টা কয়েন নাও। যদি 11টা কয়েন নিয়ে, রুপোর কয়েন যদি থাকে তো ভালো, যদি রুপোর কয়েন না থাকে তাহলে নর্মাল 1 টাকার কয়েন নেবে, যেই কয়েনটা নেবে সেম একই রকমের কয়েন নেবে। অনেক সময় ছোট কয়েন একটা বড় কয়েন হয়, যদি ছোট কয়েন নাও তো 11টাই ছোট কয়েন নেবে, ঠিক আছে? নিয়ে হাতের মধ্যে সেই টাকাটা 11টা টাকা রাখবে, রেখে দিয়ে নিজের মনে মনে যে আমার সমৃদ্ধির যোগটা ঠিকঠাক হয়ে যাক, আমার ব্যবসাটা যাতে ভালো চলুক, আমার জীবনে গ্রোথ আসুক, আমি যেন জীবনে নিজের ব্যবসা বাণিজ্যতে যেন উন্নতি করি, এবং তার সঙ্গে 11 নাম্বারটাকে চ্যান্ট করবে, করে সেই 11টা কয়েন তুমি যে ক্যাশ বাক্স থেকে টাকা বের করো, অবশ্যই সেই ক্যাশ বাক্সতে একটা লাল কাপড়ে মুড়ে রেখে দেবে, অবশ্যই বলো তাতে একটু পারফিউম দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে রেখে দেবে, দেখবে তোমার আস্তে আস্তে ব্যবসাতে কিন্তু গ্রোথ হচ্ছে। এবং ভালোবাসা বা নিজের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যদি ঝগড়া ঝাঁটি হয়ে থাকে, দেখো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একদম মিল হচ্ছে না, সব সময় ঝগড়া, তাদের জন্য বলবো, এবং যদি কারো ভালোবাসা করে থাকো তারাও এই কাজটা করতে পারো, কোনো অসুবিধা নেই। একটি লাল গোলাপি রঙের মোমবাতি জ্বালিয়ে রাখবে সামনে, এবং নিজের মনের হৃদয়ের যে কথাটা সেটা সেই মোমবাতিটাকে জানাবে, জানিয়ে তাতে 11 নাম্বারটা আবার চ্যান্ট করবে, কারণ 11 নাম্বারটাই হচ্ছে এই দিনের মাহাত্ম্য, এবং এই দিনের হচ্ছে একদম সুন্দর একটা সংখ্যা, কারণ এটা মাস্টার নাম্বার। এইটা করে দেখো, অবশ্যই তোমরা ভালো ফল পাবে। এর সঙ্গে বলবো এই দিনে কারোর প্রতি রাগ, অভিমান বা হিংসা একদম করবে না বা রাখবে না, যতটা পারবে ক্ষমা করে দেবে, কারণ এই দিনটা ক্ষমার শক্তি 1000 গুণে তোমাকে ফল দেবে। তুমি যদি কারোকে ক্ষমা করে দাও না, দেখবে 1000 গুণে তোমার কাছে ফিরে আসবে। কোনো রকমভাবে কারোর সঙ্গে কোনো রকম বিবাদ করবে না। এই দিনে যতটা পারবে ঠাকুর দেবতার পুজো করবে, নিজের মনেতে পজিটিভ ভাইবটাকে নিয়ে আসবে। অবশ্যই আমি বলবো নিজের মনেতে দেখবে যতটা নেগেটিভ আছে নেগেটিভ বেরিয়ে গিয়ে পজিটিভগুলো তোমার শরীরে আসবে। করে দেখো, 11 11 মানে হচ্ছে 11ই নভেম্বর, করে দেখো, অবশ্যই ভালো ফল পাবে।